একদিন রাতে আমার হাজবেন্ড ফোন দিয়ে বলল, সুমন ভাই আজকে রাতে আমাদের সাথে খাবে, ভালো কিছু রান্না করো। সুমন ভাই হচ্ছে আমার হাজবেন্ডের কলিগ, তার সাথে আরো কয়েকবার পরিচয় হয়েছে, সে কথা পরে বলি। আমি আমার হাজবেন্ডের কথা মতো সবকিছু রান্না করলাম। রাতে সুমন ভাই আমাদের সাথে খেলো। খাওয়ার সময় সুমন ভাই আমার রান্নার এতই প্রশংসা করলো, মনে হয় সে আমার হাতে চুমু দেবে। তাও আবার খাবার ভিতর আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাবি কোথায়, কেমন আছে সে? সুমন ভাই তখন বলল সে একটু বাবার বাড়িতে গিয়েছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে সে চলে গেল। তারপরে আমার হাজবেন্ড শুয়ে শুয়ে বলল, জানো সুমন ভাইয়ের অনেক কষ্ট। আমি তারপর বললাম, কেন, কি হয়েছে? আমার হাজবেন্ড বলল, আরে তার বউটা ভালো পড়ে নাই, ঠিক মতো রান্না বান্না করতে জানে না, কোনো একটা কাজ গুছিয়ে করতে জানে না, সেই জন্যই তো সুমন ভাই রাগ করে তাকে বাপের বাড়ি রেখে দিয়ে আসছে। তারপর আমি বললাম, বাপের বাড়ি রেখে দিয়ে আসলে এটা একটা সমাধান হলো? সে কাজ পারে না, তাকে কাজ সুমন ভাই শিখিয়ে দিতে পারে। সবাই তো আর কাজ শিখে আসে না, তাই না? তখন আমার হাজবেন্ড বলল, এটাই ঠিক আছে, কিছুদিন বাবার বাড়ি থাকলে তখন টের পাবে। আমি আমার হাজবেন্ডের কথায় মনে মনে অনেক রাগ করলাম। দিন আগের কথা, অফিসে সব কলিগ এবং তাদের ওয়াইফের ইনভাইট ছিল। সেই ইনভাইটে সুমন ভাই তার ওয়াইফকেও নিয়ে আসে এবং সেইখানে সুমন ভাই তার বউকে নানাভাবে, তার স্ত্রীকে বলেছিল, তুমি এসব কি সব জামা কাপড় পরে আসো, তোমাকে বাইরে নিয়ে বের হতে আমার লজ্জা লাগে। সেই দিনের কথাগুলো আমি কিছুতেই আজ যদি জানতাম বউ বিদায় করে উনি এখানে খেতে আসছে, তাহলে ঘটনাটা অন্যরকম হতো। পরের দিন আবার হাজবেন্ড ফোন দিয়ে বলছে আজকে আবারও সুমন ভাই খেতে আসবে। আমি ফোনের ওপার থেকে অট্টহাসি দিয়ে বললাম, ঠিক আছে। সেদিন আমি রান্না করেছিলাম যা তা, একদম নিজে ইচ্ছে করে এগুলো করেছি। খেতে বসে আমার হাজবেন্ড বারবার আমার মুখের দিকে তাকিয়েছিল। সুমন ভাই অনেক কষ্ট করে খাবারটা খেয়ে উঠলো। আমি সুমন ভাইকে জিজ্ঞেস করলাম, কি সুমন ভাই, আজকে খাবার ভালো হয়নি? উনি বলছে, না ভাবি, খুব ভালো হয়েছে, আজকে তো ক্ষুধা কম, আসার সময় বোন রুটি খেয়ে আসছিলাম তো সেই জন্য। উনি চলে গেল। আমার হাজবেন্ড আমাকে কিছু বলতে চাইছিল, সে কিছু বলার আগেই আমি তাকে বললাম, আজ আমার শরীরটা ভালো নেই, তুমি টেবিলের উপর কাজগুলো গুছিয়ে রেখে শুয়ে পড়ো। সেই দিন এত খারাপ রান্না করার পরও সেদিন ফোন দিয়ে আবার বলল, আজকে রাতে সুমন ভাই আবার আমাদের বাসায় খেতে আসবে। যদিও উনি আসতে চাইছিল না, আমি জোর করে ওনাকে আনছি। কি করবে বলো, একা মানুষ, খুব কষ্ট হয় ওনার। আরো গ্যাসের রোগী, বাইরের খাবার খেলে অসুস্থ হয়ে পড়বে, বাড়িতে বউ নেই, বাড়িতে গিয়ে কাপড় চোপড় ধোয়া গোছানো সবই তো একার করতে হয়, বলো, তুমি তো বোঝো, কাপড় চোপড় ধুইতে হয়, এসব করে আবার রান্না করতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে না, তুমি বলো? তোমার শরীর যদি ভালো থাকে তাহলে আজকে আমি ওনাকে আবারও নিয়ে আসি। তখন আমি অট্টহাসি দিয়ে বললাম, ঠিক আছে। ফোনটা রেখে দিয়ে আমি রান্নার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। আজকে অনেক কিছুই রান্না করলাম। রান্না শেষ হতে হতেই তারা চলে আসলো। তারপর আমি আমার হাজবেন্ডকে বললাম, অনেকদিন হয় তোমার সাথে আমি খাইনি, সুমন ভাইকে আগে খেতে দেই, তারপর আমরা একসাথে খাবো। আমার হাজবেন্ড মনে করলো আমি রোমান্টিক মুডে আছি, তাই সে মুচকেসে দিয়ে বলল, ঠিক আছে। আমি টেবিলে সব গুছিয়ে দিলাম, কিন্তু লোকটা আজকেও খেতে পাচ্ছে না। আমি এক প্রকার জোর করেই তাকে খাবারগুলো দিতেছি, কিন্তু সে খেতে পারছিল না। খাওয়া শেষ করে উঠে সে আমার হাজবেন্ডকে বলে যাচ্ছে যে, বসকে বলো কালকে আমি তোমার ভাবিকে আনতে যাব। আমার হাজবেন্ড এই কথা শুনে তো অবাক। উনি তো 3 দিন আগেও আমাকে বলেছিল এই বউ আর ঘরে আনবে না, এই বউয়ের সাথে আর সংসার করবে না, তাহলে এখন কি হলো? শুধু একটু মুচকি হাসলাম আর আমি ওই খাবারগুলো সরিয়ে রেখে ভালো খাবারগুলো এনে আমরা খেতে বসলাম। এখন আমার হাজবেন্ডও বুঝতে পারছে যে আমি এই 2টা দিন লোকটাকে ইচ্ছে করে এইভাবে খাবার খাইয়েছি। আমি আমার হাজবেন্ডকে বললাম, শোনো, লোকটাকে যদি প্রতিদিন আমি ভালো ভালো রেঁধে খাওয়াতাম তাহলে আজকে সে তার বউকে আনতে যেত না, আর এইটা নিয়েও তার বউকে অনেক খোঁটা দিত। আর স্বামীর মুখে এসব কথা শোনার পর একটা মেয়ের কতটা কষ্ট লাগে সেটা আমরা মেয়েরাই শুধু বুঝি। আমাদের সমাজে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে ওই ভাবি আরো ভালো করে তাকে রান্না করে খাওয়া আর ওই বেটার প্রশংসা করিয়ে নেয়।